আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। 11 আগস্টে যে আমাদের এইচএসসি 24 পরীক্ষা শুরু হবে, এই এইচএসসি পরীক্ষা 11 আগস্টে হওয়ার সম্ভাবনা কতটুকু? অনেকে উত্তর দিতে পারবে, অনেকে দিতে পারবে না। আমি ক্লিয়ারলি উত্তর দিচ্ছি, সম্ভাবনা 0%। আজকে কত তারিখ? 2 তারিখ। আজকে 7 দিন পর পরীক্ষা হবে। মাঝখানে আর মাত্র 7টা দিন সময় আছে, 7 দিন পর পরীক্ষা হবে। আমাদের এই আন্দোলন, যে শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনটা চলমান কতদিন? প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে। ঠিক আছে, 15 থেকে 20 দিন আন্দোলন চলমান। এবং সামনে যদি আজকেও আন্দোলন, আজকে তো আন্দোলন বন্ধ হবে না, আজকেও না, কালকেও না। কারণ কি, শিক্ষার্থীরা যেরকম দাবি তুলেছে সেই দাবিগুলো কবে পূরণ হবে কোনো সম্ভাবনা নাই। এবং শিক্ষা বোর্ড যে বলছে আমরা 11 তারিখে পরীক্ষা দিব বা অমুক তারিখে পরীক্ষা দিব, আসলে শিক্ষা বোর্ডের হাতে এখন বর্তমানে কিছুই নেই। এই টোটাল পরিস্থিতিটা চলে গেছে দুইজনের হাতে। এক হচ্ছে শিক্ষার্থীদের হাতে, দ্বিতীয়ত হচ্ছে সরকারের হাতে। এই সিদ্ধান্তগুলো যখন তখন পাল্টে যাবে, যখন তখন একটা সিদ্ধান্ত আসবে যদি সরকার এতে সম্মতি দেয় যে হ্যাঁ আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি, আমার অমুক তারিখ থেকে পরীক্ষাটা শুরু হয়ে যাবে, স্কুল কলেজ অমুক তারিখ থেকে খুলে যাবে, শিক্ষার্থীরা একবারে শান্ত হয়ে যাবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা যদি তাদের আন্দোলন থামিয়ে দেয় তাহলে অন্যদিকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। অর্থাৎ এখন টোটাল পরিস্থিতি চলে গেছে এই দুইজনের হাতে। শিক্ষার্থীরা যদি থামিয়ে দেয় থেমে যাবে, সরকার যদি দাবি মেনে নিয়ে থামিয়ে দেয় তাহলে থেমে যাবে। কিন্তু শিক্ষা বোর্ডের হাতে আপাতত এখন আর কিছু নেই। শিক্ষা বোর্ড বন্ধ করছে, আবার নতুন রুটিন প্রকাশ করছে। অর্থাৎ শিক্ষা বোর্ড তাদের সবগুলো সিদ্ধান্ত নিচ্ছে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। পরিস্থিতি যে একটু ভালো হচ্ছে সেই তারা আলাদা একটা নোটিশ দিচ্ছে, পরিস্থিতি যে একটু খারাপ হচ্ছে সেই তারা অন্যরকম একটা নোটিশ দিচ্ছে। 11 আগস্ট যে এইচএসসি 24 পরীক্ষা হবে না, তার জ্বলন্ত উদাহরণ বর্তমান পরিস্থিতি। আজকে সবাই মোবাইলে বলো, টিভিতে বলো, যে পরিস্থিতি দেশে, আশা করি সবাই টুকিটাকি খোঁজ খবর রাখছো। এমন পরিস্থিতিতে যেখানে আমাদের এইচএসসি 24 ব্যাচের প্রায় সংখ্যক শিক্ষার্থী ইনক্লুডেড, সবাই ইনক্লুডের সাথে স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত, একটা স্কুলের শিক্ষার্থী কতটুকু বুঝে সেও ইনক্লুড হয়ে গেছে। এবং এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি 2-1 দিনের ভিতর, আমার মনে হয় না যে 2-1 দিনের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হবে। কারণ কি, পরিস্থিতি যদি কোনো সময় যদি শিক্ষার্থীরা তাদের আন্দোলন যদি থামিয়ে দেয়, তাদের দাবিগুলো পূরণ হয়ে গেলে তারা যদি আন্দোলন থামিয়েও দেয়, তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হতে হতে 4 থেকে 5 দিন সময় লাগবে। পরবর্তী শিক্ষাঙ্গনের পরিবেশ ফেরানোর মতো সময় 4 থেকে 5 দিন আরও লাগবে। কিন্তু পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? সামনের আমাদের হাতে যে একটা সপ্তাহ সময় আছে, তোমার কি মনে হয় সামনে 2-3 দিনের ভিতর পরিস্থিতি টোটালি একবারে ক্লিয়ার হয়ে যাবে? যদি সিদ্ধান্ত হয়, যদি আলোচনায় বসে, এগুলো হতে হতেই একটা সপ্তাহ সময় লেগে যাবে। শিক্ষা বোর্ড এর ভিতরেই পরীক্ষার প্রস্তুতিটা তারা নিবে কিভাবে? যে সমস্ত শিক্ষার্থী আটক হয়েছিল তারা আস্তে আস্তে ছাড়া পাচ্ছে। এবং এইচএসসি 24 পরীক্ষা 11 তারিখে আদৌ হবে কিনা এর জন্য তোমাকে 10 তারিখ বা 11 তারিখ অবধি অপেক্ষাও করতে হবে না। যেভাবে 4 আগস্টের পরীক্ষার খবর 1 তারিখে পেয়েছো না, সেম কোয়ালিটিতে 11 আগস্টের পরীক্ষার খবর 6-7 তারিখে পেয়ে যাবে। 6-7 আগস্ট তুমি পেয়ে যাবে যে এইচএসসি 24 পরীক্ষা 11 আগস্টে হবে কিনা। কারণ কি, 6-7 তারিখে যদি এখন যে বর্তমান পরিস্থিতি, অলরেডি আজকে 2 তারিখ, এই পরিস্থিতি যদি 6-7 তারিখ পর্যন্ত সেম কোয়ালিটির থাকে বা এর থেকেও যদি অবস্থার অবনতি হয়, তাহলে মাস্ট বি গ্যারান্টি সহকারে বলছি 11 আগস্টে কোনোভাবে এইচএসসি 24 পরীক্ষা হবে না, সম্ভাবনা একদমই 0%। এবং আমি আমার এই ভিডিওগুলো, অনেক শিক্ষার্থী বলবে যে ভাই আপনার এই ভিডিওটা আপাতত দেওয়ার কোনো দরকার ছিল না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে মেসেজ দিয়ে থাকি, সেটা হয় শিক্ষার্থীদের, হয় শিক্ষা বোর্ডকে, হয়তো বা আদার্স কাউকে। এবং আমার এই ভিডিওটার ভিতরেও একটা মেসেজ আছে যেটা আসলে তোমাদের জন্য না। যারা মেধাবী শিক্ষার্থী তারা অবশ্যই বুঝতে পারবে যে আসলে ভাইয়া ভিডিওর মাধ্যমে কি মেসেজটা আসলে দিতে যাচ্ছে। সর্বশেষ একটা কথাই বলবো যে শিক্ষার্থীরা আসলে যে দাবিগুলো করছে প্রত্যেকটা দাবি যৌক্তিক, এবং এই দাবিগুলো যখনই পূরণ হয়ে যাবে তখনই পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে এবং আমাদের শিক্ষাঙ্গন বা আদার্স সবকিছু আমাদের আবার আগের পরিবেশে ফিরে আসবে। এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে হতে, যদি আন্দোলন থেমেও যায় তারপরে স্বাভাবিক হতে হতে আমার মনে হয় অনেকগুলো দিন সময় লাগবে। এবং মাস্ট বি শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্ত পুনরায় আবারও পরিবর্তন আসবে। এবং আমার এই কথা মিল তোমরা 11 আগস্টের আগেই পাবে। এখন এই পর্যন্ত এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী সকল আপনাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।